গত ২৪ ঘন্টায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানায়, বিমান বাহিনী ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে এবং দক্ষিণ লেবাননে স্থল বাহিনীর অভিযানে সহায়তা করছে। তারা দাবি করেছে, ইসরায়েলের দিকে হামলা প্রতিরোধে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ লঞ্চারগুলোকে লক্ষ্য করে এসব অভিযান পরিচালিত হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এসব হামলায় অন্তত ৬ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলে একাধিক স্থানে বিস্ফোরণ ও ধোঁয়া দেখা গেছে। এদিকে ইসরায়েল দেশের উত্তরাঞ্চলের আপার গলিলি এলাকার আকাশপথে অনুপ্রবেশের সতর্কতা জারি করেছে। তবে এই অনুপ্রবেশের পেছনে কারা রয়েছে তা এখনও নিশ্চিত করা হয়নি। এই সামরিক উত্তেজনার মধ্যেই ইসলামাবাদে চলছে বহুল আলোচিত ইসলামাবাদ টকস। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনায় বসেছে। বিবিসি উর্দু সূত্রে জানা গেছে, প্রথম দফার আলোচনা শেষ হয়েছে এবং এতে পাকিস্তানি মধ্যস্থতাকারীরাও উপস্থিত ছিলেন। সূত্রগুলোর দাবি, প্রাথমিক আলোচনা ইতিবাচক হয়েছে। সংক্ষিপ্ত বিরতির পর রোববার সকালে পুনরায় ত্রিপক্ষীয় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। ডেস্ক নিউজ, নিউজ ফ্ল্যাশ 71।